হাবিবে কিবরিয়াকে বললাম, উদউনি ইয়া রাসূলুল্লাহ, ও নবী আমি আয়েশার জন্য একটু দোয়া কইরা দেন। আল্লাহর হাবিব এবার আয়েশার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লি আয়েশা মা তাকাদ্দামাত মিন যামবিহা ওয়া মা তাআখারাত ওয়া মা আ'লানাত ওয়া মা আসাররাত। আল্লাহর নবী বলেন, ও আল্লাহ আমার আয়েশার জীবনের আগের গুনাহ মাফ করেন, পরের গুনাহ মাফ করেন, প্রকাশ্যের গুনাহ মাফ করেন, অপ্রকাশ্যের গুনাহ মাফ করে দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মায়ার নবী যখন এমন দোয়া করেছেন, আমি আয়েশা এতটা খুশি, হাসতে হাসতে আমার মাথাটা মায়ার নবীর উরুর উপরে পড়ে গেছে, আমি এতটা খুশি। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, ইয়া আয়েশা আইয়া সুরুকি দোয়াই, আয়েশা আমার এই দোয়াটা কি তোমারে খুশি করে দিয়েছে, তুমি কি আনন্দিত? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী যে দোয়াটা আপনি আমার জন্য করেছেন এর চাইতে উত্তম কি দোয়া হয়, আমি কেন খুশি হব না? আল্লাহর নবী ডাইকা বলেন, আয়েশা রে যে দোয়াটাই তুমি আজকে খুশি, ও আয়েশা জানো এই দোয়াটা আজকে শুধুমাত্র তোমার জন্য একবার করলাম, কিন্তু আয়েশা রে 5 ওয়াক্ত নামাজের পরে এই একই দোয়া আমার সব উম্মতের জন্য আমি করি। মায়ার নবী উম্মতের জন্য এতটা পাগল ছিলেন, বসতে গেলেও উম্মতি, হাঁটতে গেলেও উম্মতি, ঘুমাইতে গেলেও মাঝে মধ্যে নবীজির চোখে ঘুম আসতো না, শুধু উম্মতের ফিকির, আল্লাহ আমার উম্মতের কি হবে। সুবুলুস সালাম কিতাবের 30 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, মায়ার নবী তো একদিন আমার পাশে ঘুমিয়েছিলেন। কুনতু যাতা লাইলাতিন, হঠাৎ একটা রাতে আমি আয়েশার যখন ঘুমটা ভেঙে গেল, আমি আয়েশা যখন ঘুম থেকে জাগ্রত হলাম, তাকায় দেখি আমার পাশেই তো নবীজি ঘুমিয়েছিলেন, কিন্তু তাকাইলাম নবী নাই, নবী গেলেন কই? ফাতলুবুন নবী, এবার আমার নবীরে খুঁজতে লাগলাম, নবী কই? আশপাশের ঘর বাড়িতেও নবী নাই, অলি গলিতেও নবী নাই, রাস্তাঘাটেও নবী নাই, নবী কই? কোথাও নবীরে খুঁজা পায় না। আমি আয়েশা খুঁজতে খুঁজতে মায়ার নবীরে জান্নাতুল বাকিতে যখন গেলাম, জান্নাতুল বাকিতে গিয়া দেখি কাইমান ইয়াকুলু ইয়া রাব উম্মতি ওয়া সাজিদান ইয়াকুলু ইয়া রাব উম্মতি। আমি আয়েশা গভীর রাত্রে জান্নাতুল বাকিতে যাইয়া দেখি মায়ার নবী জান্নাতুল বাকিতে একবার দাঁড়ায়া আর একবার সেজদায় গিয়ে যেন আল্লাহকে বলছেন, ও আল্লাহ এই গভীর রাত্রে তো আমি মুহাম্মদের চোখে ঘুম আসে না, আরামের বিছানাটা আমারে ঘুমাইতে দেয় না, আল্লাহ শুধু আমি মুহাম্মদের একটা পেরেশানি আমারে অ্যাটাক করে, আল্লাহ গো তুমি আমারে কও আমার গুনাহগার উম্মতরে তুমি মাফ করবা তো? এই পেরেশানিটা আমারে ঘুমাইতেও দেয় না। মায়ার নবী ঘুমের মধ্যে উম্মতি উম্মতি ফিকির। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ আনাসিতাল কুরআন লিআজালি হাযিল উম্মাহ, ও নবী আমি আয়েশার তো মনে হচ্ছে আজকে উম্মতের জন্য আপনি কোরআন পড়াটাও ভুলে গেলেন। মায়ার নবী আমার বলেন, আয়েশা রে আজকে তুমি তো আমারে উম্মতি বলে কাঁদতে দেখেছো, এতে তুমি হয়রান। আয়েশা রে জানো মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব উম্মতি, আমি মুহাম্মদের নিঃশ্বাসটা যতদিন চালু থাকবে রে
আমার কণ্ঠে একটা আওয়াজ বাজতে থাকবে, ইয়া রব উম্মতি উম্মতি। আল্লাহর হাবিবের উম্মতি উম্মতি ফিকির দেখে একদিন আল্লাহ বলেই ফেললেন, নবী ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আতারিহিম ইল্লা বিউমিনু বিহাদাল হাদিসি আসাফা। ও হাবিব, আমি আল্লাহর যেন মনে হয় উম্মতের ফিকিরে আপনি কখন জানি হার্ট অ্যাটাক করে বসেন, কখন জানি আপনি স্ট্রোক করে বসেন, কখন জানি আপনি শেষ হয়ে যান। উম্মতের জন্য আপনার এতটা দরদ। আল্লাহর হাবিব ডেকে বলেন, আয়েশা জীবন্ত যতদিন আছি আমার কণ্ঠ আওয়াজ উম্মতি, ফাইদা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রব উম্মতি। এ আয়েশা, যতদিন যেদিন আমি কবরে ঢুকবো রে, ওই দিনও আমার কণ্ঠে আওয়াজ থাকবে উম্মতি উম্মতি। আজীব একটা তথ্য আপনাদেরকে দেয়া যায়। আরবের অনেক কিতাবে খুঁজেছি, পাই নাই। ফার্সি একটা কিতাবের মধ্যে পেয়েছি। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ একটা কিতাব লিখেছেন, মাদারিজুন নবুওয়াহ, 2 নম্বর খণ্ডের 568 নম্বর পৃষ্ঠার ভেতরে ওলামা হযরত দেখে নিয়েন। আল্লাহর নবী যেদিন ইন্তেকাল করেন, মায়ার নবীর দেহ মোবারকটাকে নিয়ে কবরের মধ্যে যখন রাখবে, যেই কয়েকজন সাহাবী নবীজির দেহ মোবারকটা ধরে কবরে নামাইতে গেছেন, এর মধ্যে একজন সাহাবীর নাম ছিল হযরত কুসাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির আপন চাচাতো ভাই, আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান হযরত কুসাম। সিয়ারু আলামিন নুবালার 3 নম্বর খণ্ডে 441 নম্বর পৃষ্ঠায় কুসাম রাদিয়াল্লাহু আনহু জীবনী বর্ণনা করা আছে। লেখা আছে, কানা ইউশবিহু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুসাম। এই কুসাম রাদিয়াল্লাহু আনহু যেহেতু নবীজির বংশধর, আব্দুল মুত্তালিবের গোত্রের, এই কুসামকে দেখতে অনেকটা আমাদের নবীজির মতোই ছিল। তার চেহারার কাটিং, তার বডি ফিটনেস আমাদের নবীজির মতো ছিল। ওয়াকানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কুসাম তো সেই সাহাবী, মায়ার নবীর দেহ মুবারক ধরে যারা কবরে নামাইতেছিলেন, সবাই তো একে একে উপরে চলে আসছিলেন। সর্বশেষ কবরে যিনি রয়েছিলেন তার নাম হযরত কুসাম, যিনি সর্বশেষ নবীজির কবর থেকে বের হবে। হযরত কুসাম বলেন, আমি যখন কবরের মধ্যে সর্বশেষ যখন উঠে আসব, মনে মনে ভাবলাম আখেরি একটা নজর নবীজির দিকে একটু তাকায় দেখালই না। আর তো কোনোদিন দেখার মতো সুযোগ আমাদের হবে না। মায়ার নবী তো আজকে দাফন হয়ে যাবেন, আর তো দেখতে পারবো না। বাবা কবরে চলে গেলে সন্তান যেমন ব্যথা পায়, মা মারা গেলে সন্তান যেমন ব্যথা পায়, আল্লাহর নবীর ইন্তেকালে সাহাবীদের কষ্ট তার চাইতে কোটি গুণ বেশি ছিল। কারণ সাহাবায়ে কেরাম তো বাপের চাইতে নবীকে বেশি ভালোবাসতেন, মায়ের চাইতে নবীজিকে বেশি ভালোবাসতেন। গত 3 দিন আগে একটা riwayat পড়লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে একদিন সাব্বা আবু কুহাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিকের বাবা আবু কুহাফা একদিন নবীজিকে গালি দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দেখছেন বাবাই আমার হাবিবরে গালি দিয়েছে, ফাসাক্কাহু সাক্কাতান ফাসাকাতা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বিন্দু সহ্য করতে পারেন না, এমন একটা ধাক্কা মারছে যে সিদ্দিক আকবরের বাবা আবু কুহাফা জমিনে পড়ে গেছে। ফাযুকিরা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সামনে পেশ করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আবু বকর আমারে মারছে। আল্লাহর হাবিব বলেন, আফাল তাহাদা ইয়া আবা বকর, হে আবু বকর, বাপের সাথে এমন আচরণ তুমি করছো নাকি? সিদ্দিক আকবর বলেন, ওগো আল্লাহর নবী,
আল্লাহর কসম করে বলি, আমি তো শুধু একটা ধাক্কা মেরেছি। আল্লাহর নামের শপথ, আমার হাতের কাছে যদি তরবারি থাকতো, আমার বাবা যে অপরাধ করেছে, আমার বাবার কল্লা আমি ফালায়া দিতাম। মায়ার নবীকে সাহাবায়ে কেরাম তত ভালোবাসতেন, মনে কোনো কষ্ট আসলে নবীজির দরবারে চলে আসতেন। নবীজির চেহারা মোবারকটা দেখলে সাহাবীদের মনের সব কষ্টগুলো দূর হয়ে যেত, এতটা ভালোবাসতেন তারা নবীজির। ওহুদের যুদ্ধে মায়ার নবীর চোয়ালে যখন আঘাত লাগছে, রক্ত পড়ছে, মালিক ইবনে সিনান আল্লাহর হাবিবের কাছে গিয়া রক্ত মোবারকটা নিজের ঠোঁট লাগায় চুষে চুষে দিচ্ছে। মায়ার নবীর রক্তটা জমিনেও পড়তে দিতেন না। সাহাবারা নবীজিকে এতটা ভালোবাসতেন। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। আল্লাহর নবীর একজন সর্বকনিষ্ঠ অনেক ছোট একজন সাহাবী হযরত তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু আনহু, মাজমু জাওয়ায়েদ সহ অসংখ্য কিতাবাত তাময়িজ ফি মারিফাতি সাহাবার মধ্যে আসে। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন, আল্লাহর হাবিব যখন কোন মজলিসে বসতেন, তো একজন সাহাবী, ছোট্ট একদম মাসুম বাচ্চা সাহাবী তালহা ইবনে বারা মায়ার নবীর কাছে গিয়া কানা ইয়ালসাকু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মায়ার নবীর শরীরের সাথে নিজের শরীরটারে একটু লাগায়া দিতেন। মানে নবীজির শরীরের সাথে তার শরীরটা লাগলে তার কাছে ভালো লাগতো, এজন্য শরীরটারে নবীজির শরীরের সাথে লাগায় বসতেন। এই ছোট্ট মাসুম বাচ্চা সাহাবী একদিন তালহা বলেন, ওগো আল্লাহর নবী, আমি কিন্তু আপনাকে বড্ড ভালোবাসি। মুরনি ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আদেশ করতে চান, আমি কতটা ভালোবাসি শুধু বলেন, এরপরে দেখবেন আমার ভালোবাসার নমুনা। আল্লাহর হাবিব তো ভেবেছেন যে ছোট্ট মানুষ তো আবেগে তাড়নায় হয়তো বলছে। আল্লাহর হাবিব বলেন, এই তালহা, বুঝে শুনে বলতেছে তো, ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু বলেনি, তারপরে দেখেন। আল্লাহর হাবিব বলেন, ইযহাব ফাকতুল আবাক, যাও তোমার বাপরে হত্যা করো তো দেখি পারো। হযরতে তালহা ইবনে বারা যখন শুনেছেন সরওয়ারে কায়নাতের জবান থেকে তার বাবাকে হত্যার হুকুম এসেছে, তালহা ইবনে বারা নবীজির পাশ থেকে উঠে খোলা একটা তরবারি নিয়ে বাড়ির দিকে একটা দৌড় মারছে। সুবহানাল্লাহ বললেন, একটা দৌড় মারছেন। আল্লাহর হাবিব তো ভেবেছেন যে ছোট মানুষ কি পাগলামি করে বসে। আবার আল্লাহর হাবিব বলেন, তালহা রে দাঁড়া, কই যাও? ও আল্লাহর নবী, আপনি বলেছেন না আমার বাবার হত্যা করতে, আমি আমার বাপরে খুন করতে যাচ্ছি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তো আশ্চর্য হয়ে গেছেন, যেন তালহা মেসেজ দিলেন, ওগো নবী, আপনার আদেশ আর হুকুম আমার কাছে আমার বাবার কল্লার চাইতে হাজার লক্ষ গুণ দামি। আল্লাহর হাবিব ডেকে বলেন, তালহা লাইসা ফি দীনিনা কাতিয়াতুর রাহমাই। তালহা, আমি তো তোমার বলেছিলাম, উহিব্বু আন লা আকুনা ফি দীনিকা রিবা, আমি চাইছিলাম যেন তোমার ভালোবাসার ব্যাপারে আমার ভেতরে কোনো সন্দেহ কাজ না করে। কিন্তু তালহারি, আমাদের ধর্মে খুন করা তো দূরের কথা, আত্মীয়তার বন্ধু নষ্ট করাও তো হারাম। থামো, যাও না, বসো। কিছুদিন হঠাৎ করে তালহা নবীজির মজলিসে আসেন না। আল্লাহর হাবিব একদিন জিজ্ঞেস করেন, আমার ছোট্ট আশেক আমার তালহারে কই? কোথায় আমার সেই বাচ্চা সাহাবী? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো অসুস্থ, আসতে পারে না। আল্লাহর হাবিব বলেন, কোথায় রে? আমার তালহার বাড়িতে আমারে লয়ে যাও, আমার তালহারে আমি নিজে দেখতে যাব। আল্লাহর হাবিব তালহার বাড়িতে এসে নবীজি তাকে দেখলেন বেহুশ হয়ে আছে, জ্ঞান নাই। নবীজি তাকে দেখে তার বাপ মাকে বলে দিলেন, দেখো
কেন জানি আমার মনে হয় আমার তালহা এই রাতটা মনে হয় পার করতে পারবে না, মনে হয় মারা যাবে। আমি তার মধ্যে মৃত্যুর কিছু নমুনা দেখতে পাচ্ছি। তবে রে তালহার বাবা মা, আমার তালহা যদি আজকে রাত্রে মারা যায়, আমারে তোমরা একটু খবর দিও। আমি নিজে আমার তালহার কাছে আসব, নিজে আমি তারে কাফন পরাবো, নিজে আমি তারে জানাজা পড়াবো, নিজে তারা আমি দাফন করবো, আমার খবর দিও। মায়ার নবী কথাটা বলে চলে আসেন। গভীর রাত্রে হঠাৎ তালহার জ্ঞান ফিরেছে। জ্ঞান ফেরার পরে তালহার জবান থেকে সর্বপ্রথম একটা আওয়াজ, আব্বু, আমার নবী কি আমাকে দেখতে আসছিলেন? আমার নবী কি আমার একটু খবর নিতে এসেছিলেন? বাপ মা বলে, হ্যাঁ রে তালহা, আসছিলেন তো। কি বলে গেছেন বলেন? আল্লাহর হাবিব বলে গেছেন, তালহা তুমি যদি আজকে মারা যাও, আল্লাহর হাবিব তোমারে মৃত্যুর ব্যাপারে তাকে খবর দেওয়ার জন্য বলে গেছেন। হযরতে তালহা তখন দৃঢ় কণ্ঠে বলছেন, আব্বু খবরদার, লা তুখবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বু খবরদার, আমার মৃত্যুর খবর এই রাত্রে মারা গেলেন নবীরে কইেন না। এই রাত্রে আমার নবীকে আমার মৃত্যুর খবরটা কেউ যেন না বলে, কেউ বললেন না। রাত্রবেলা তালহা মারা গেলেন, দাফন কাফন হয়ে গেল। ফজরের নামাজের পর মায়ার নবী জিজ্ঞেস করেন, সাহাবীরা রে, আমার তালহার একটু খবরটা বলো তো, কোথায় আমার তালহার কি অবস্থা? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, তালহা তো গত রাত্রে মারা গেছেন, তো আমারে কইল না কেন? ও আল্লাহর নবী, তালহা তো নিষেধ করেছিলেন যেন আপনার খবর কেউ না কয়। কেন? তালহা আমাদেরকে জানাইছিলেন আমি যদি মারা যাই আর এই রাত্রে যদি আমার মৃত্যুর খবর মায়ার নবীর কাছে যদি কেউ দাও, আর এই রাত্রে যদি আমার নবী আমার দাফন কাফনে আসতে ঘর থেকে বের হয়, আব্বু ওই যে দেখেন রাস্তার পাশে কিছু ইহুদিদের ঘর, আমার মনে হয় রাত্রবেলা সুযোগ পাইয়া যদি ইহুদিরা আমার নবীরা যদি পিটাই, রাস্তায় যদি কাটা পুঁতে রাখে, আমার মহব্বতে নবী আসতে গিয়া পায়ের মধ্যে কষ্ট পাবে, এটা আমি মানতে পারবো না। আমার মৃত্যুর খবর আমার নবীর যেন কেউ না জানায়। আল্লাহর হাবিব সাহাবী তালহার কথা শুনে সাহাবীদেরকে বললেন, চলো না, আমার তালহার কবর কই, আমি আমার তালহার কবরটারে একটু দেখতে চাই, আমার নিয়ে চলো। সাহাবায়ে কেরাম মায়ার নবীরে নিয়া তালহার কবরের পাশে যখন দাঁড়ালেন, ওয়াসাফান নাসু মাহু, সাহাবীরাও পেছনে কাতার বন্দী হয়ে দাঁড়ালেন। মায়ার নবী এবার আল্লাহর দিকে লক্ষ্য করে কন, ও রব, আমার তালহা আমার প্রতি যে ভালোবাসার প্রদর্শনীটা করেছে, আখিরি নজর আমার তালহারে দেখতে আমি পেলাম না, এই দুনিয়াতে আমার তালহার সাথে আর দেখাও হবে না। তবে রব্বুল আলামিন কিয়ামতের দিন তো আমার তালহার সাথে আমার দেখা হবে। আমি যখন আমার তালহারে, ছোট্ট তালহারে যখন দেখব, আমি একটা দৃশ্য দেখতে চাই, তাযহাকু ইলাই ওয়া ইয়াযহাকু ইলাই, আমি দেখতে চাই যে আমার তালহা, তুমি আমার তালহার দিকে তাকায় তাকায় হাসবা, আর আমার তালহাও তোমার দিকে তাকায় তাকায় হাসবে, এই দৃশ্যটা আমি দেখতে চাই।